কালকে দেখেছো গ্রাম বাংলায় 93% মোদি বাবু তোমার বিরুদ্ধেই ভোটটা, তোমার বিরুদ্ধেই ভোটটা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একটা হিসেব কোনো মতোই মেলাতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখলেন মোদিবাবু 93% গ্রাম বাংলায় ভোট, আর এই ভোটটা তোমার বিরুদ্ধেই পড়েছে, অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই নাকি এই 93% ভোট পড়েছে। ভালো কথা, কিন্তু আজকে তিনি পদযাত্রা করতে গিয়ে মানে রোড শো করতে গিয়ে যে কাণ্ডটা ঘটালেন, তাতে তো এই 93% ভোট মোদির বিরুদ্ধে পড়েছে এমনটা তো মনে হচ্ছে না। সত্যি যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 93% ভোট পড়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত আতঙ্কিত কেন? তার পদযাত্রায় যখন দুজন টুপিওয়ালা ছেলে তাকে ফুলের বুকি দিতে এলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ আটকে উঠলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এরই মধ্যে পাল্টি খেয়ে বসে আছেন? মানে দ্বিতীয় দফার ভোটের আগে কি মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো রণকৌশল নিচ্ছেন? বন্ধুরা, গতকালের যে রেকর্ড ভোট, সেই রেকর্ড ভোট নিয়ে বিশ্লেষণ করতে গিয়েই একটা জায়গায় আমরা বলেছিলাম যে এই এত হারে ভোটের একটা বড় কারণ হতে পারে যে হিন্দুরা এবার একজোট হয়ে ভোটটা দিয়েছে। ভোটের হার এতটা বাড়ার পেছনে আরো অন্য কারণ আছে, কিন্তু হিন্দুদের একাট্টা হয়ে ভোট দেওয়া, ভোট দিতে বেরিয়ে পড়া ওই ঠাঠা রোদের মধ্যে, সেটাও কিন্তু একটা বড় কারণ, যে কারণটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন না। অনেকেই কিন্তু এইটাকে কোনো কারণের মধ্যেই ধরছেন না, বরং তার বদলে অনেকেই যেটা বলছেন যে আসলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বলেই ভোটটা দিয়েছে। যেহেতু রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে ছিল না, ফলে মানুষ নির্ভয়ে গ্রাম থেকে বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে ভোটটা তাদের দিতে পেরেছে। আবার তৃণমূলের যেটা যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা যুক্তি, যে আসলে মানুষ ভোটের অধিকার হারানোর ভয়ে নাকি ভোটটা দিয়েছে, মানুষ নাকি এসআইআর বিরোধিতায় ভোটটা দিয়েছে। এখন কথা হচ্ছে যে আসল কারণ কোনটা, সেটা তো 4 তারিখের রেজাল্টের পরেই বোঝা যাবে। কিন্তু এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাণ্ড কারখানায় যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এক, কিন্তু তিনি করছেন আরেক জিনিস। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার পদযাত্রার আগে জনসভায় এটা দাবি করলেন যে এই 93% ভোট নাকি মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে। আর তারপরেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করতে শুরু করলেন, তখনই যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন দুজন সংখ্যালঘু যুবক ফুলের তোড়া দেওয়ার জন্য এগিয়ে এলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আটকে উঠলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সিকিউরিটি, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু ওই দুই যুবককে ধরে ফেললেন। এতদূর না হয় ঠিক ছিল, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে দুই টুপি পরা সংখ্যালঘু যুবক, তাদেরকে কিন্তু কাছে ঘেঁষতে দিলেন না, তাদেরকে কিন্তু তিনি হাত ছুঁতে দিলেন না। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে বললাম যে হিন্দুরা একাট্টা হয়ে ভোটটা দিয়েছে বলেই 93% ভোট পড়েছে, এই যে ফর্মুলা, এই যে যুক্তিটা, এইটা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার হিসেবে বুঝে ফেলেছেন? তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই কেন সংখ্যালঘু যুবকদের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, দূরে থাকার চেষ্টা করছে? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন উল্টো খেলা খেলতে শুরু করেছেন, যাতে দ্বিতীয় দফায় হিন্দুদের ভোটটা ঠিকঠাক পাওয়া যায়? সেরকমই কি চেষ্টা এখন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন? প্রশ্নটা কিন্তু উঠছে। এবং সেই সঙ্গে এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় যে মানুষের ভিড়, সেই ভিড়টা নিয়ে কি বলবেন? সেইখানে মানুষ কোথায়? মানুষ তো দেখা যাচ্ছে না। রাস্তার পাশে মানুষের সেই ঢল কোথায় যে একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এর আগে উপচে পড়তো? মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের পদযাত্রায় ভিড়ের আশায় একের পর এক রাস্তার মোড় অতিক্রম করলেন, কিন্তু ভিড় তিনি দেখতে পেলেন না। এবং রাস্তার মাঝখানে তো তিনি এক জায়গায় থমকেও দাঁড়িয়ে গেলেন যে তার আগে যাওয়াটা ঠিক হবে কিনা। এবং আরও যেটা মজার বিষয়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পদযাত্রার লাইভ স্ট্রিমিং, যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছিল, সেটা কিন্তু পদযাত্রার মাঝেই আচমকা বন্ধ করে দেওয়া হয়। এর মানেটা কি?
এটা কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? বন্ধুরা, এর আগেই একটি ভিডিওতে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যেহেতু তেমন আর ভিড় হচ্ছে না, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কিন্তু তেমন আর ভিড়ের ছবি দেখানো হচ্ছে না, কেননা ক্যামেরাম্যানদের ক্যামেরাতে কিন্তু সবটাই ধরা পড়ে যাচ্ছে। আর এদিন যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা, সেই পদযাত্রায় লোকজন নেই বলে লাইভ স্ট্রিমিংও বন্ধ করে দেওয়া হলো। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখনই তার দিকে কাউকে এগিয়ে আসতে দেখছেন, তিনি আঁতকে উঠছেন। তার মানেটা কি? সত্যি যদি প্রথম দফার ভোটে তৃণমূল 125 থেকে 135টি আসন দখল করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আতঙ্ক কেন? বরং তার বদলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তার পদযাত্রা, সেই পদযাত্রায় দাঁড়ানো মানুষগুলোকে ফুল দেওয়া উচিত, আনন্দে তাদের সঙ্গে কথাবার্তা বলা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসংযোগ যাত্রা, সেই জনসংযোগ যাত্রায় তো তেমনটা দেখা যাচ্ছে না। যেখানেই জনমানুষই নেই, সেখানে জনসংযোগ করবেন কি করে? আর যে 2-4 জন লোক দাঁড়িয়ে থাকছে, কিছু কিছু জায়গায় লোক দাঁড়িয়ে থাকছে, সেখান থেকে কেউ ফুলের যদি একটা তোড়া নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে যাচ্ছে, তো সেটা দেখেও মমতা বন্দ্যোপাধ্যায় আঁতকে উঠছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা রে রে করে তেড়ে যাচ্ছেন। তার মানেটা কি? তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখে বলছেন তার ঠিক উল্টোটা ঘটছে, উল্টোটা ঘটে গেছে, আর উল্টোটা কি 4 তারিখে ঘটবে? সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে তটস্থ হয়ে পড়েছেন? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, আর তার যে এই পদযাত্রা, রোড শো, সেই রোড শোতে মানুষের কতটা ভিড় হলো, বন্ধুরা নিজের চোখেই দেখুন। এই বিজেপি বাদ দিয়েছে, লক্ষ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিদেরও তুলব আগামী দিন। ভোট কেটেও কিছু হবে না। কালকে দেখেছো গ্রাম বাংলায় 93% মোদি বাবু তোমার বিরুদ্ধেই ভোটটা। তার কারণ তোমরা এসআইআর এর নামে মানুষের ওপরে যে অত্যাচার করেছো, প্রায় 300 জন মারা গেছে। কালকেও ভোটের লাইনে 4 জন মারা গেছে। মনে রাখবেন, মানুষ ক্ষমা করবে না। মা বোনেদের নাম বাদ দিয়েছো, বিয়ে হয়েছে, টাইটেল চেঞ্জ হয়েছে, তাই শ্বশুর বাড়ি গেছে, ঠিকানা বদল হয়েছে, তাই মতুয়াদেরও বাদ দিয়েছো। আর এখন বলছো তোমাকে ক্যা করে দেবো। আগে তো বাংলায় যারা বাস করে তাদের অধিকার নেই, আর তুমি 2025-এ যারা এসছে তাদের নিয়ে তুমি সাথী করে নিয়ে এসছো অন্য জায়গা থেকে, তাদের বলছো নাগরিক অধিকার দেবো। লজ্জা করে না? আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল, কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। সরে যা খোলা।
যা